আপনারা ডাকসু এবং জাকসু অত্যন্ত ছোট জায়গায় এরকম নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচন যখন মধ্যরাতে বয়কট করেন অথবা নির্বাচন চলাকালীন সময় নির্বাচন শেষ হওয়ার 1.5 ঘন্টা আগে বয়কট করেন, তাহলে 300 আসন সারা বাংলাদেশে এই প্রশাসনের আওতায় যে নির্বাচন হবে, আপনারা তো নির্বাচন শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যেই বয়কট করবেন। তাহলে এই নির্বাচনে অংশগ্রহণ করে লাভ? নির্বাচনটা আয়োজন করবে কারা? এই প্রশাসনটাই তো করবে। যেই প্রশাসনের এই ছোট জায়গায় এত নিরাপত্তার নির্বাচন আপনারা বিএনপি গ্রহণ করতে পারছেন না, আপনারা জাতীয় নির্বাচন কিভাবে গ্রহণ করবেন? তার মানে আপনাদেরকে এখন এসে স্বীকার করতে হবে যে সংস্কারটা পরিপূর্ণভাবে হয় নাই জাতীয় নির্বাচন করার জন্য। আমরা সেই পুরানো বন্দোবস্তের মধ্যেই তাড়াহুড়া করে একটা নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছি। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, সম্প্রতি ডাকসু নির্বাচনটা আমরা দেখেছি, জাকসু নির্বাচনও দেখেছি, কিন্তু দেখেন একটু বাস্তবতা চিন্তা করে, ডাকসু নির্বাচন একটা ছোট জায়গার মধ্যে হয়েছে। 300টা আসন অথবা পিআর পদ্ধতিতে যেভাবেই আপনি নির্বাচন করেন সারা বাংলাদেশ জুড়ে করবেন, সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো 300 আসন কম্পেয়ার করলে অত্যন্ত ছোট একটা জায়গায় নির্বাচন হয়েছে, যেখানে ভোটার সংখ্যা ছিল 40,000, ভোট পড়েছে প্রায় 32,000। পুরা এলাকা সিসি ক্যামেরার আওতায় ছিল, সেখানে প্রশাসন ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, শিক্ষকরা ছিল, ভোট গণনা লাইভ দেখানো হয়েছে এলইডি স্ক্রিনে। সেই নির্বাচনও মধ্যরাতে ছাত্র দলের বিপি ক্যান্ডিডেট বয়কট করলেন। এর পরপর যখন জাকসু নির্বাচন আসলো, একই পদ্ধতিতে উৎসব মুখর নির্বাচন যখন চলছে ছোট্ট জায়গায়, সেই নির্বাচন শেষ হওয়ার 1.5 ঘন্টা আগে ছাত্রদল নির্বাচন বয়কট করলেন। তো আপনারা ডাকসু এবং জাকসু অত্যন্ত ছোট জায়গায় এরকম নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচন যখন মধ্যরাতে বয়কট করেন অথবা নির্বাচন চলাকালীন সময় নির্বাচন শেষ হওয়ার 1.5 ঘন্টা আগে বয়কট করেন, তাহলে 300 আসন সারা বাংলাদেশে এই প্রশাসনের আওতায় যে নির্বাচন হবে, আপনারা তো নির্বাচন শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যেই বয়কট করবেন। তাহলে এই নির্বাচনে অংশগ্রহণ করে লাভ? নির্বাচনটা আয়োজন করবে কারা? এই প্রশাসনটাই তো করবে। যেই প্রশাসনের এই ছোট জায়গায় এত নিরাপত্তার নির্বাচন আপনারা বিএনপি গ্রহণ করতে পারছেন না, আপনারা জাতীয় নির্বাচন কিভাবে গ্রহণ করবেন? তার মানে আপনাদেরকে এখন এসে স্বীকার করতে হবে যে সংস্কারটা পরিপূর্ণভাবে হয় নাই জাতীয় নির্বাচন করার জন্য। আমরা সেই পুরানো বন্দোবস্তের মধ্যেই তাড়াহুড়া করে একটা নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছি।